মাঝে মাঝে এমন এমন অদ্ভুত খাবার খেতে মনে চায়, তাও রাত বিরাতে। তখন আর কি করা, ইনস্ট্যান্ট কোনো কিছু করা কি সম্ভব? ঘরে যদিও থাকে তারপরও তো আমার মনে হয় না যে ইনস্ট্যান্ট কিছু করা সম্ভব। আমার সেদিন খেতে ইচ্ছে করেছিল ডিম এভাবে ভাগ করে মেক করবো আলু দিয়ে, হালকা একটু ঝোল ঝোল মাখো মাখো থাকবে, ধনে পাতাটা অ্যাড করে খাবো। তো যেই ভাবা সেই কাজ, মনে চাইলে আর কি করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মনির দুঃখ নিয়ে আমি রান্না করে চলে গেলাম, কারণ আমার ঘরে এক একজন এক এক রকমের ডিম খায়, তাই 2 রকমের ডিম নিয়ে নিয়েছি। 4 পিস ডিমকে আমি 8 পিস করছি। মনে হয় সবাই আমাকে কৃপণ ভাববেন, আসলে না, আমার এভাবেই খেতে মনে চেয়েছে। এরপর আমি সিদ্ধ করার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়াটা সুন্দর করে মেখে নিব। আর এমন ভাবে মেখে নিতে হবে কুসুমটা যেন বের হয়ে না যায়, কারণ ডিমের মজাটা হচ্ছে কুসুমের ভিতরে, সেজন্য সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আস্ত করে এটা মেক করতে হবে। এরপর একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওটার ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে গেলে এক এক করে ডিমটা এভাবে দিয়ে দিতে হবে, আর হালকা করে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। বেশি জোরে দিলে হচ্ছে ডিমের কুসুমটা বের হয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে একদম স্মুথলি ভাবে এভাবে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু। আমি যেহেতু নতুন আলু খাই না, সেহেতু পুরাতন আলুই নিয়ে নিয়েছি। পুরাতন আলুটা আমি এইভাবে লবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে লবণ দিয়ে দিব। দেওয়ার পরে এটা একটু সুন্দর মতন স্মুথলি ভাজবো। এটা যখন একদম নরম হয়ে যাবে, তখন আমি একটু হালকা আদা রসুন পেস্টটা ইউজ করবো। আপনারা চাইলে আদা রসুনটা অ্যাভয়েডও করতে পারেন, প্রবলেম নাই। আমি একটু আদা রসুন বাটাটা দিয়েছি, জানি ফ্লেভারটা সুন্দর আসে। আর হালকা পরিমাণ দিতে হবে, বেশি দিলে ফ্লেভারটা আবার গন্ধ চলে আসবে। এরপর ভাজা হয়ে গেলে হালকা পরিমাণ পানি দিয়ে দিব। পানির সাথে অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এই 4টা অ্যাড করার পরে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব, জানি কোনো ফ্লেভার না আসে। আর এই ধরনের খাবার আমার রাতের বেলায় চোখের সামনে আসে, আর রাতের বেলায় মনে হচ্ছে যে আমি মেক করি। এরপর কষানো অবধি পর্যন্ত ওয়েট করতে হবে। যদি কষানো হয়ে যায়, তখন হালকা হালকা পানি থাকতে থাকতে আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব। এরপর টমেটোটাও আমি অ্যাড করে দিয়েছি। এটার ভিতরে টমেটো দিলে অনেক বেশি ভালো লাগবে। একদম কষানো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে বলক হওয়া অবধি পর্যন্ত ওয়েট করব। বলক হয়ে গেলে এক এক করে ডিমটা এভাবে ছেড়ে দিব। আর ডিমটা আস্তে আস্তে ছাড়তে হবে, যেন কুসুমটা বের না হয়ে যায়। তা আমি একদম আস্তে করেই ছেড়ে দিয়েছি। এখন এটা যখন ভালো করে বলক চলে আসবে, আমি জালটা একদম এলাচে করে দিব। এরপরে হওয়া অবধি পর্যন্ত ওয়েট করবো। এই যে এখন জালটা আমি কমিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি ধনে পাতাটা অ্যাড করে দিব। আর ধনে পাতাটা এই শীতের মধ্যে যে কোনো তরকারিতে দিলে এত সুন্দর ফ্লেভার আসে, মাশাআল্লাহ। আমি তো গরম আর শীত নেই, আমি সব সময় ধনে পাতাটা স্টক করে রাখি, কারণ আমার ধনে পাতার তরকারিটা ভালো লাগে। ধনে পাতা দিয়ে তরকারি খেতে এত বেশি টেস্ট লাগে। তবে ট্রাস্ট মি, এভাবে তরকারি মেক করলে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়াই যায়। মাছ মাংসর থেকেও এই তরকারিটা অনেক বেশি টেস্ট লেগেছিল সেই দিন আমার কাছে। আর এদিক থেকে দেখেন আমাদের আলিশ বাবুরিকে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। সেই হিজাব পরবে, হিজাব এনে দিয়েছে। এরপরে বিকালের জন্য আমি নাস্তার জন্য আজকে ছোলা বুট রেডি করেছিলাম। আর এটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো যখন হয়ে গিয়েছে, আমি ওই মুহূর্তে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এটার ভিতরে দিয়ে দিয়েছি লবণ। আর আমি আজকে আলু দিয়ে এই ছোলা বুটটা মেক করব। আমার কাছে এই ছোলা বুটটা এভাবে খেতে না খুব বেশি ভালো লাগে। এরপরে হালকা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। এরপর এটা একটু ভালো করে ধুয়ে নিলাম। একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, দারুচিনি, এলাচি, তেজপাতা এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব লবণ। এরপরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আপনারা এভাবে ছোলা বুট মেক করে খেতে কারা কারা পছন্দ করেন? আমার কাছে তো বেশ ভালোই লাগে। আমার রোজার সময় আর কিছু হোক আর না হোক, ছোলা বুট আমার লাগি। আর আদা রসুনটা যখন আমি দিয়ে দিব, তারপরে হালকা একটু পানি দিয়ে অ্যাজ ইউজুয়াল মশলা যেটা আমরা ইউজ করি সেটা আমরা দিয়ে দিব। তবে হ্যাঁ, পেঁয়াজটা আর আদা রসুনটা বেশ ভালো করে একটু ভেজে নিলে কালারটাও সুন্দর আসবে, আর স্মুথ একটা ভাব চলে আসবে। এই যে এখন পানি দিয়ে দিয়েছি, এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। এরপরে আমি আলু দিয়ে দিব। আলুর যদিও ভিডিওটা আমার নিতে ভুলে গিয়েছিলাম তখন, তো আলুটা দিয়ে আমি বুটটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এরপরে হালকা পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন শুকিয়ে গিয়েছে, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল। আসলে মাঝে মাঝে হুটহাট এক একটা জিনিস মেক করলে ওইটা কিন্তু বেশ ভালোই লাগে। সব সময় তো একটা জিনিস ভালো লাগে না। তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আল্লাহ হাফেজ।